রাজধানী ঢাকার অলি গলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানে ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত দাপট ও যানজট নগরবাসীর নিত্যদিনের দুশ্চিন্তা। অবৈধ বিদ্যুৎ ব্যবহার, ট্রাফিক আইনের তোয়াক্কা না করা এবং বেপরোয়া গতিতে চলাচলের দিন এবার শেষ হতে চলেছে। রাজধানীর সড়ক নিয়ন্ত্রণে নতুন নীতিমালার ঘোষণা দিয়েছে সরকার। পুরো ঢাকা শহরকে ভাগ করা হচ্ছে ৮টি নির্দিষ্ট জোনে, আর রিকশায় থাকবে আলাদা আলাদা রং। কিভাবে কাজ করবে এই নতুন ডিজিটাল পদ্ধতি? এক জনের রিকশা অন্য জনে ঢুকলে কি ব্যবস্থা নেওয়া হবে? দীর্ঘদিন ধরে চলা বিশৃঙ্খলা কাটাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকার ২ সিটি কর্পোরেশন যৌথভাবে এই নতুন রূপরেখা তৈরি করেছে। নতুন নিয়ম অনুযায়ী পুরো ঢাকাকে ৮টি জোনে ভাগ করা হবে এবং প্রতিটি জোনের রিকশার জন্য নির্ধারিত থাকবে আলাদা রং। একজনের অনুমোদিত রিকশা কোনোভাবেই অন্য জনে প্রবেশ করতে পারবে না। ফলে নির্দিষ্ট এলাকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত রিকশা চলাচলের সুযোগ থাকবে না। অবৈধ চলাচল এবং চুরি ঠেকানো সহ অপরাধ নিয়ন্ত্রণে চালু হচ্ছে কিউআর কোড সংবলিত ডিজিটাল নিবন্ধন। ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কিউআর কোড স্ক্যান করলেই চালক ও মালিকের সমস্ত তথ্য মুহূর্তেই পেয়ে যাবেন। তাছাড়া জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর চাপ কমাতে বাসাবাড়ি বা বাণিজ্যিক লাইনে চার্জিং কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। বিকল্প হিসেবে এখন থেকে সোলার বা সৌরবিদ্যুৎ চার্জিং স্টেশনের মাধ্যমে এসব রিকশার ব্যাটারি চার্জ দেওয়া বাধ্যতামূলক করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নতুন রূপরেখা নিয়ে বলেন, ব্যাটারি চালিত রিকশা একেবারে বন্ধ না করে নিয়মের মধ্যে আনা হবে। ৮টি জনে ভাগ করা হলে কোনো এলাকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত রিকশা চলাচল করতে পারবে না। বাসাবাড়ি বা বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবহার করে রিকশা চার্জ দেওয়াও কঠোরভাবে বন্ধ করা হবে। কেবল সোলার চার্জিং স্টেশনের মাধ্যমে রিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা করা হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, চালকদের জীবিকা ধ্বংস না করে নিরাপদ সড়ক ব্যবস্থা করে তোলাই সরকারের লক্ষ্য। নিবন্ধন প্রক্রিয়া হবে পুরোপুরি ডিজিটাল। প্রতিটি রিকশায় স্থায়ী কিউআর কোড থাকবে। সেটি স্ক্যান করলেই চালক ও মালিকের তথ্য পাওয়া যাবে। এতে রিকশা চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড কমবে। পাশাপাশি সোলার চার্জিং হাব স্থাপনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা চলছে। নগর পরিকল্পনাবিদরা সরকারের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন, তবে জোনের সীমানায় নিয়মিত তদারকি ও সোলার স্টেশন দ্রুত স্থাপনের তাগিদ দিয়েছেন। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মুজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারি নীতিমালার মাধ্যমে সময় উপযোগী লাইসেন্স ও নিবন্ধন দিলে একদিকে সড়কে শৃঙ্খলা ফিরবে, অন্যথায় সরকারও বিপুল রাজস্ব আয় করতে পারবে।